আজ যে ঘটনাটা আপনাদের আমি বলতে চলেছি সেটা শুধু একটা সামান্য ট্রেন দুর্ঘটনা নয়। আজও মেদিনীপুরের সেই অভিশপ্ত রেল লাইনের পাশ দিয়ে গভীর রাতে হাঁটলে শোনা যায় অদ্ভুত সব কান্নার আওয়াজ আর ফিসফিসানি গোগানির শব্দ, যার কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। একবার চোখ বন্ধ করুন আর ভাবুন তো, যেই স্টেশনের কোনো শেষ ট্রেনের যাত্রী ছিল না, সেই স্টেশনে যদি কোনো যাত্রী আপনার জন্যই অপেক্ষা করে থাকে। ওয়েলকাম ব্যাক আরও একবার সায়ন মালিকার ক্রিয়েশনের আরও একটি সত্যি ভৌতিক ঘটনা এপিসোডে। যদি আপনার এমনই হরর স্টোরি, সত্যি ভৌতিক ঘটনা কিংবা ট্রু গোস্ট স্টোরি ভাল লাগে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আমরা প্রতি সপ্তাহে এইরকম কন্টেন্ট আপনাদের জন্য বাছাই করে নিয়ে আসি। তাহলে চলুন, কানে হেডফোন আর চোখ দুটি স্ক্রিনে, আর শুরু করা যাক আজকের সত্যি ভৌতিক ঘটনা এপিসোড। 28শে মে 2010 সালটা হয়তো অনেকেরই মনে আছে। হাওড়া থেকে মুম্বাইগামী জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ছুটে চলেছিল গভীর রাতে। ট্রেনের ভিতরে তখন গভীর ঘুমে আচ্ছন্ন শত শত যাত্রী। কেউ হয়তো বাড়ি ফিরছিলেন, কিংবা কেউ হয়তো যাচ্ছিলেন তার স্বপ্নের উদ্দেশ্যে, আবার কেউ যাচ্ছিলেন পরিবার নিয়ে ছুটি কাটাতে। কিন্তু কেউই জানতেন না তাদের এই ঘুমই আর কোনোদিন ভাঙবে না। রাত ঠিক 1:30 পশ্চিম মেদিনীপুরের খড়গপুর টাটানগর সেকশনের আর সলডিহার মাঝখানে জঙ্গল ঘেরা এলাকা। মাওবাদী নাশকতা নাকি যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছিল এই দুর্ঘটনা, সে তর্কে আজ আমরা যাব না। কিন্তু ঠিক ওই মুহূর্তে ভয়ঙ্কর গতিতে লাইনচ্যুত হয়ে যায় বেশ কয়েকটি কামরা, আর ঠিক সেই মুহূর্তে বিপরীত দিকের লাইন থেকে ছুটে আসে তীব্র গতিতে একটা মালভর্তি মালগাড়ি, আর সোজা এসে ধাক্কা মারে লাইনচ্যুত হয়ে যাওয়া বগিগুলোতে। মৃত্যু হয় প্রায় 148 জন মানুষের, আর আহত হন প্রায় 200 জন মানুষ। পরের দিন সকালে গোটা দেশ দেখেছিল সেই ধ্বংসলীলা। রেল লাইনের ওপর সেদিন ছড়িয়েছিল রক্ত, মাংস আর কত যে স্বপ্ন ছিন্ন ভিন্ন হয়ে পড়ে থাকা নিথর দেহ, তার কোনো গোনাগুনতি ছিল না। দুর্ঘটনার পর কেটে গেছে প্রায় অনেকগুলো বছর। রেল লাইন মেরামতো হয়েছে, কয়েক হাজার হাজার ট্রেন প্রতিদিন ছুটে চলেছে, কিন্তু সব কিছু কি সত্যি স্বাভাবিক হয়েছে? রাতের পাহারায় থাকা রেলকর্মীদের দাবি শুনলে হয়তো আপনার শিরদাঁড়া দিয়েও ঠান্ডা স্রোত বয়ে যাবে। অনেকের দাবি ওই রেল লাইনের খেমাচুলির থেকে আজও নাকি লাইনের তীব্র ভয় মুছে একেবারেই যায়নি। স্থানীয়দের মতে 28শে মের কাছাকাছি দিনগুলিতে রাতের বেলা যখন ওই লাইন দিয়ে ট্রেন যায়, তখন সেখানে অদ্ভুত কিছু ঘটে। হয় ট্রেনের কামরার বগিগুলোতে, বিশেষ করে শেষ বগিগুলোতে লাইট ফ্লিকারিং করে, ব্লিঙ্কিং হয়, কিংবা হঠাৎ করেই ট্রেন স্লো হয়ে যায়। রেল যে চালায় সে নিজেও বুঝতে পারে না সে কি করে এই রকম অবস্থার পরিস্থিতির মধ্যে পড়ছে। এই উত্তর আজও অজানা। রাতে শিফটে কাজ করা ট্র্যাকম্যানেরা অনেকেই বলেছেন, গভীর রাতে যখন চারিদিক নিস্তব্ধ থাকে, একেবারে ট্রেন নেই, লাইন পুরো ফাঁকা, তখন নাকি তারা অনুভব করেছেন তাদের পাশ দিয়ে কেউ দ্রুত হেঁটে চলে গেল, কিংবা তাদের কানে কেউ ফিসফিস করছে, কিছু যেন বলতে চাইছে। অথচ ঘাড় ঘুরিয়ে দেখলো কেউ নেই, অথচ কনকনে ঠান্ডা বাতাস ছুঁয়ে যায় তাদের শরীর, হিমশীতল বইয়ে দেয় তাদের রক্তশিহরণ বডিতে, যেন অদৃশ্য কিছু একটা উপস্থিতি তাদের আশেপাশেই রয়েছে, অথচ তারা দেখতে পাচ্ছে না। কেউ কেউ তো আবার এমনও বিশ্বাস করে ঠিক যেই সময় ওই ঘটনাটি ঘটে, দুর্ঘটনাটি, সেই সময় যদি ভুল করে কেউ ওই লাইনের পাশ দিয়ে যায় অথবা দাঁড়ায়, তারা শুনতে পারে চাপা একটা গোঙানি কান্নার শব্দ।
একবার এক শীতকালে ঠান্ডা কনকনে রাতে ডিউটিতে ছিলেন এক রেলকর্মী। তিনি নাকি দেখেছেন এক সাদা শাড়ি পরা লাইনের মাঝে কেউ দাঁড়িয়ে আছে, কোনো এক মহিলা। তবে অনেকেই এটাকে ওনার বিভ্রান্তি বলে দাবি করে, কারণ ডিউটি লিস্টের চেক লিস্ট যখন চেক করা হয় সেই দুর্ঘটনার সময় সেই রকম সাদা শাড়ি পরা কোনো মহিলা সেই প্ল্যাটফর্মে অথবা সেই ট্রেনের কামরায় ছিলেন না। হ্যাঁ, একজন অবশ্য ছিলেন যিনি সাদা সালভার পরেছিলেন। তবে কি তিনি শাড়ির বদলে সালভার পরা কাউকে দেখেছিলেন? হতে পারে এটা, কিন্তু যেই তিনি চোখের পলক ফেলে আর সেখানে কিছুই নেই। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো ট্রেনের লোকো পাইলট আর ড্রাইভারদের। অনেকেই জানিয়েছেন গভীর রাতে সিগন্যাল পেরোনোর সময় অন্ধকারে ট্রেনের জানলার বাইরে যেন কেউ তাদের দিকে তাকিয়ে আছে। কখনো কখনো তো আবার শোনা যায় ট্রেন চলন্ত অবস্থায় ট্রেনের দরজায় কেউ টোকা মারছে, আবার কখনো ধাক্কা মারছে, ঠিক যেমনটা সেদিনে দুর্ঘটনার সময় যাত্রীরা বাঁচার তাগিদে দিয়েছিলেন। বিজ্ঞান হয়তো এটাকে মনের ভুল অথবা যাত্রীদের হ্যালোসিনেশন বলবে, ভয়ানক ট্রমা থেকে তৈরি হওয়া গুজব বলবে, কিন্তু রাতের পর রাত যারা একা ওই লাইনে ডিউটি করেন তাদের ভয় কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। কারণ তারা হয়তো যা দেখেছে সেটাই বলেছে, কিংবা তারা হয়তো যে ভয়টি পেয়েছে সেটি প্রকাশ করেছে তাদের মনোভাবনার দ্বারা। তাই কোনটা ঠিক কোনটা সত্য আমরা কিন্তু বলতে পারি না আমাদের অনুযায়ী। এই পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যেটা হয়তো আমরা দেখতে পারি না কিন্তু অনুভব করতে পারি। যদি সেই অনুযায়ী কথা ওঠে তাহলে অনেকেই বলবে ভূতকে তো চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। তাহলে সেই অনুযায়ী ভগবানকেও তো আমরা কোনোদিনও দেখিনি, তবুও তো আমরা দিন রাত তার পুজো করে চলেছি, তাই নয় কি? তাই কোনটা ঠিক কোনটা ভুল সেটার দাবিতে আমি যাচ্ছি না, সেটা আমি আপনাদের উপরই প্রতিবারের মতো এবারও ছেড়ে দিলাম। তবে সত্যি কি সব শেষ হয়ে গেছে, নাকি সেই রাতের দুর্ঘটনায় মারা যাওয়া অতৃপ্ত আত্মারা আজও কিছু পাওয়ার অপেক্ষায় ঘুরে বেড়ায় সেই রেল লাইনের পথ ধরে গভীর রাতে? নাকি তারা ওই খেমাশুলির গভীর জঙ্গলে আজও ওভাবেই বন্দি হয়ে আছে? আপনার কি মনে হয় এগুলো সত্যিই কাকতালীয়, নাকি কিছু আত্মারা এখনো অতৃপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে সেই খেমাশুলির জঙ্গলে, আজও তাদের গন্তব্যে পৌঁছানোর অপেক্ষায়? আজকের ভিডিও এই পর্যন্তই, আজকের ঘটনা এই পর্যন্তই। তবে ভয়ের পথ চলার জার্নি আমাদের এখানেই শেষ নয়, বরং আরও এক ধাপ এগিয়ে গেল পরবর্তী পর্বের জন্য, পরবর্তী ভয়ের জন্য। কেমন লাগলো আজকের ঘটনা জানাতে ভুলবেন না কমেন্টস করে। আর এভাবেই আমাদের পাশে থাকবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, আর এভাবেই